প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 এর সমাধান। প্রথমেই শুরু করব 3 নম্বর থেকে। দেখো দেওয়া আছে a প্লাস বি সমান হলো 8 এবং এ বি সমান হলো 15 হলে এ কিউব বি কিউবের মান নির্ণয় করো। দেখো এর আগের ভিডিওতে আমি শিখেছি তোমাদের ঘন নির্ণয়, সেটা সূত্র কাজে লেগেছে। আর মান নির্ণয়ের ক্ষেত্রে, এগুলো হলো মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র এবং অনুসিদ্ধান্ত দুটোই কাজে লাগবে। যেমন সূত্রগুলো দেখো, কিউবের সূত্রগুলো কিগুলো কোনগুলো আছে, যেমন এ কিউব বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এটার সূত্র হলো এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো অনুসিদ্ধান্ত, এটা হলো অনুসিদ্ধান্ত। আর সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে রাখবা, যখন মান নির্ণয়ের কথা বলবে তখন অনুসিদ্ধান্ত বেশি কাজে লাগবে। সূত্র এবং অনুসিদ্ধান্ত দুটি কাজে লাগে, তবে সূত্রর চেয়ে অনুসিদ্ধান্তের মান নির্ণয় বেশি কাজে লাগে। আবার এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি, এটা অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ লক্ষ্য রাখো, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। আর সূত্রটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো সূত্র। অর্থাৎ একটা সূত্র, একটা অনুসিদ্ধান্ত আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দুটা মনে রেখো। এখন দেখো তো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছে। সো আমাদের এ কিউব প্লাস বি কিউব, আর আমি যে সূত্রগুলো যে ভিডিওতে দেই সাথে সাথে সূত্রগুলো মুখস্থ করবা, আর একসাথেও সূত্রগুলো নিয়ে আমার ভিডিও আছে, অবশ্যই দেখার চেষ্টা করবা। সো দেখো এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে এ প্লাস বির মান আর এ বির মান। সো এ প্লাস বি আর এ বির মান দেওয়া থাকলে অনুসিদ্ধান্ত, এবং এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া থাকতো, তখন আমাদের অনুসিদ্ধান্ত না লিখে সূত্রের বসাতে হতো। সো সূত্রে মান বসানোর কোনো সিস্টেম এখানে নেই। সো অবশ্যই অনুসিদ্ধান্ত মান বসাতে হবে। সো আমরা সমাধানটা করি। সমাধান করার সময় প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে, যেগুলো মানগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো লিখে নিতে হবে। দেওয়া আছে কি কি দেওয়া আছে, এ প্লাস বি সমান হলো 8, এ বি সমান হলো 15, এবং মান নির্ণয় করতে হবে। আর প্রদত্ত রাশিটা আমাদের মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি বলা আছে এ কিউব প্লাস বি কিউব। সো এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি? সো প্রদত্ত রাশির এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি, দেখো এইটা লিখবো আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। দেখো অনেক কয়টা সূত্রের অনুসিদ্ধান্ত আছে, সূত্র আছে, কিন্তু সবগুলোর কিন্তু নেই। সেই অনুসিদ্ধান্ত একটা সূত্র মুক্ত করবে, তার অনুসিদ্ধান্ত তার সাথে মুক্ত করার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। যেমন এটার সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, সো দুটাই মুখস্থ করবা। আবার এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, দুটারই সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, সেটা মুক্ত করবা। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো আমরা এ প্লাস বির মানটা আছে 8, তারপরে কিউব, ব্র্যাকেট দিলেও ভালো, মাইনাস 3, এ বির মান হলো 15, আর এ প্লাস বির মানটা দেওয়া আছে হলো 8। এখানে ব্র্যাকেট মানে গুণন, সো এইভাবে না দিয়ে একটু ডট গুণন দিয়ে দিবা, কারণ ব্র্যাকেট তুলে দিলে ডট গুণন বা ক্রস গুণন দিলেও সমস্যা নেই। এখন 8-এর উপর কিউব মানে 8 3 বার গুণন, 8 গুণন 8 সমান 64, 64 গুণন 8
এরকম হবে। তো 64 গুণন 8 আমরা লিখতে পারি 8 50 400, 8 14 8 14 হলো হচ্ছে 112। তো 112 আর হলো 400, 512। তো আমরা লিখতে পারি 512 মাইনাস 3 15 45 আর 8 45 কত, 8 50 400 আর হলো 50টা 40 বাদ 360। সো বাদ দিলে কত হয় 2, 6 থেকে 11 বাদ দিলে 5 আর 3 আর 1 4 1 সমান কিন্তু অ্যান্সার। দেখো মুখোমুখি করে ফেললাম, ক্যালকুলেটর ইউজ করলাম না, তবে তোমরা ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো। আর এটা ডাইরেক্ট নামাবে 8 উপর 3, 8 গুণন 8 গুণন 8, অথবা 8 দিবা, ক্যালকুলেটরে এইটা চিহ্ন দিবা, তারপরে 3 দিবা, সমান কিন্তু চলে আসবে 512 চলে আসবে। 8 ক্যাপ 3 দিবা, তারপরেই কিন্তু 512 চলে আসবে, আর এটা গুণন দিলেই চলে আসবে। এখন তোমরা হয়তো আবার একটু তোমাদের লক্ষ্য করি ভালোভাবে বোঝানোর জন্য, a প্লাস বি সমান 8, এ বির মান আছে 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। দেখো আমাদের আমি বলেছি মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রেও কাজে লাগে, অনুসিদ্ধান্তও কাজে লাগে, সূত্র কাজে লাগে, অনুসিদ্ধান্ত কাজে লাগে, তবে বেশিরভাগ মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত কাজে লাগে। সো আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্রও লিখেছি, অনুসিদ্ধান্তও লিখেছি, আবার এ কিউব মাইনাসেও দেখিয়ে দিয়েছি, সূত্র লিখেছি, অনুসিদ্ধান্তও লিখেছি। সো আমাদের এটা সূত্র আর এটা অনুসিদ্ধান্ত। সো যেহেতু আমাদের মান আছে এ প্লাস বি, আমাদের সূত্রেও এ প্লাস বি আছে, অনুসিদ্ধান্তও এ প্লাস বি আছে, এটা অনুসিদ্ধান্ত এ প্লাস বি, সূত্র এ প্লাস বি। কিন্তু এখানে এ বির মান যখনই দেওয়া থাকবে আর তখনই অনুসিদ্ধান্ত, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন দেওয়া থাকতো তখন আবার আমরা সূত্র ইউজ করতে পারতাম। সো আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান লিখেছি, দেওয়া আছে আগে লিখছি, প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে, এই অনুসিদ্ধান্তটা লিখেছি। আর অনুসিদ্ধান্ত থেকে এখানে এ প্লাস বির মান বসিয়েছি, এখানে এ প্লাস বির মান বসিয়েছি, এখানে এ বির মান বসাচ্ছি, আর 3 3 এখন যোগ বিয়োগ করেছি, আমাদের মান নির্ণয় হয়ে গেছে। চলো এখন আমরা করি 4 নম্বর। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স প্লাস ওয়াই সমান 2 হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল টু 8, আমাদের এটা জানতে হবে। সো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাদের শুধু এক্স প্লাস ওয়াইয়ের মান থেকেই আমাদের বের করতে হবে এইটা সমান এইটা। সো আমাদের এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এইদিকে আমাদের ডান হাত, সো এটা ডান পক্ষ, আর এটা বাম হাত, বামের দিকে এটা বাম পক্ষ। সো আমাদের যেহেতু মানটা দেওয়াই আছে, তো এইটার মান এইটা, সো আমরা এইটা বাম পক্ষ লিখে যা অ্যান্সার বের হবে সেটাই ডান পক্ষের সাথে মিলে যাবে। সো আমরা যা দেওয়া আছে লিখে নেই, দেওয়া আছে, সমাধানটা আমরা করে নেই। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান কিন্তু 8। দেখো আগে ছিল এ প্লাস বি, এক্স প্লাস ওয়াই, একই কথা, কিন্তু এখানে এম প্লাস এনও দেওয়া থাকতে পারে, কিউ প্লাস আরও দেওয়া থাকতে পারে, যাই থাক দুটো পদের যোগফল সমান 8, এটা লক্ষ্য রাখতে হবে। এখন আমরা লিখব বাম পক্ষ। আমি আবার বলছি বাম পক্ষ কখন হবে, যখন একটা রাশির মানটা দেওয়া থাকবে, তখন দেখাও বা প্রমাণ করতে বলবে, তখন বাম পক্ষটা লিখতে হবে। সো বাম পক্ষ সমান কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। দেখো আমাদের এইটুকু একটা সূত্র পড়েছে, এইটুকু একটা সূত্র পড়েছে। প্রথম সূত্র ছিল এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা অনুসিদ্ধান্ত লিখেছিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা লিখেছিলাম প্লাসের ক্ষেত্রে। আর এটা অনুসিদ্ধান্ত লিখেছিলাম, অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত বেশি লাগে কাজে মনে করবা। আর সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, সেটা আর লিখলাম না, যেহেতু শুধু এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে। সো আমরা এই অনুসিদ্ধান্তটা লিখব। সো এটা এক্স প্লাস ওয়াই
এখানে এর কাছে এক্স, এ বির কাছে ওয়াই। সো আমরা বলবো এ প্লাস বি হোল কিউব লিখবো এক্স প্লাস ওয়াই, মাইনাস 3ab, এ লিখবো এক্স, বি লিখবো ওয়াই, ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান হলো 6xy। এখন দেখো আমাদের এইটাকুর মান দেওয়া আছে হলো আমাদের 8। সো 8-এর উপরে এইটুকুর মান 2 দেওয়া আছে, সো আমাদের এখানে 2 তার উপরে কিউব মাইনাস 3xy ইন্টু 2 প্লাস 6xy। দেখো 2-র উপরে কিউব দিলে হয় হলো 8 অর্থাৎ 2 কিউব অর্থাৎ 2 3 বার গুণন, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এখন 2-র উপরে কিউব দিলে 8 আর 3 দুগুণ 6 অর্থাৎ 6xy প্লাস 6xy। দেখো এটা কিন্তু কাটা যায়, একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটা যাবে। দেখো সমান হলো 8 সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ শুট। যেহেতু দেখাও দে তখন তুমি ইংলিশে লিখতে পারো শুট অথবা দেখানো হলো, দেখো একদম সহজ অঙ্ক। তোমাদের এখানে এ কিউব প্লাস বি কিউবের আছে, সেটা সূত্র হতে পারে, অনুসিদ্ধান্ত হতে পারে। যে অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এবং সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া নাই, সো আমরা সূত্র লিখতেই পারবো না, অনুসিদ্ধান্তর মানটা লিখতে হবে। সো জাস্ট আমি মান বসিয়ে দিয়েছি, এখানে মান বসিয়ে দিয়েছি। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা হলো 2, এক্স প্লাস ওয়াইয়ের মানটা হলো 2, তার 3 দুগুণ 6। এখন 6xy, এখন 6xy এখানে 3 দুগুণ 6 আর এখানে 6xy, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি কাটা যায় 8 আমাদের 80 অ্যান্সার আছে। এখন চলে যাব আমরা 5 নম্বর। দেখো এখন দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy সমান 6 হলে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। এটাও কিন্তু এ কিউব প্লাস বি কিউব, একই কথা, কিন্তু একটু ভেঙে লিখতে হবে। দেখো আমি একটু লিখে নেই সমাধান। দেওয়া আছে আমাদের, যেগুলো দেওয়া আছে মানগুলো সেগুলো লিখতে হবে। সো দেওয়া আছে লিখে নেই, দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy ইকুয়াল টু 6। আর প্রদত্ত রাশি আমাদের যা দেওয়া আছে সেটা লিখতে হবে। প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 27y কিউব। সো এটা আমাদের সূত্রে আনতে হবে, সূত্রে এবং অথবা অনুসিদ্ধান্ত। যেহেতু মান দেওয়া আছে, বেশিরভাগ মান নেওয়ার ক্ষেত্রে অনুসিদ্ধান্ত। সো অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। দেখো আমি বারবার কিন্তু লিখে দিচ্ছি যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। সো আমাদের এটার ক্ষেত্রেও এ কিউব প্লাস বি কিউব বানানো যায় কীভাবে? এক্সের উপরে কিউব আছে কিন্তু 8-এর উপরে কিউব, অর্থাৎ এখানে যে কোনো একটা সংখ্যার উপর কিউব, কার উপরে কিউব দিলে 8 হয়। যেমন দেখো 2-র উপরে কিউব দিলে কিন্তু 8 হয়, 3-এর উপরে কিউব দিলে কিন্তু 27 হয়, 5-এর উপরে কিউব দিলে কিন্তু 125 হয়, 6-এর উপরে কিউব দিলে কিন্তু 216 হয়। এরকমগুলো জানতে হবে, বা এইটা সমান এইটা করা যাবে। সো আমরা এটা লিখতে পারি 2-র উপরেও কিউব, 8x-এর উপরেও কিউব, অর্থাৎ 2x তার উপরে আমরা কিউব দিতে পারি। একইভাবে এখানে 3-এর উপরে কিউব আর y-এর উপরেও কিউব, অর্থাৎ 3y তার উপরে কিন্তু আমরা কিউব দিতে পারি, অর্থাৎ 3-এর উপরে কিউব আছে, y-এর উপরেও কিউব আছে। এটা ভাঙলে এটা হবে, এটা ভাঙলে এটা হবে। সো এটা সমান আমাদের এটা লেখা যায়। সো আমাদের দেখো 7-এর উপর কিউব দিলে কি হয় 343, এরকমগুলো জানতে হবে। 343 আবার এরকম 7 লেখা যায়। এগুলো একটু ভালো করে দেখে নিবা বা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারো। এখন
দেখো এটা এ কিউব, এটা মনে করো এ আর এটা মনে করো বি। সো এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব। এ বলবো এ প্লাস বি, লিখবো 2x প্লাস 3y, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ বলবো এ বি, লিখবো 2x ইন্টু 3y। এটা হলো এ, এটা হলো বি। 2ab 3ab ইন্টু এ মাইনাস বি ইন্টু মানে হলো ব্র্যাকেট দিতে হবে এ মাইনাস এ প্লাস বি, অর্থাৎ 2x প্লাস 3y। এখন আমাদের মান নির্ণয় করতে হবে। এটার মান আছে আমাদের 13, আর তারপরে কিউব মাইনাস 3 দুগুণ 6, 3 6 18 এক্স ওয়াই, আর এইটার মান দেওয়া আছে আমাদের হলো কত দেওয়া আছে আমাদের এখানে 13। এখন দেখো এর 13-এর উপরে 13, অর্থাৎ 13 3 বার গুণন, 13-এর উপরে কিউব মানে হলো 13 3 বার গুণন, 13 গুণন 13 গুণন 13, অর্থাৎ 13 গুণন 13 হয় হলো 169 গুণন 13 1300, আবার 300 3 69, এরকমভাবে গুণন করা যায়। তবে গুণন হতে পারে 2197, ক্যালকুলেটারে করে দিলাম আমি, আর মাইনাস দেখো তার সাথে আছে আমাদের তাহলে 2197। এখন দেখো এক্স ওয়াইয়ের মানটা বসাবো। এক্স ওয়াইয়ের মানটা দেওয়া আছে হলো 6 গুণন 13 সমান 2197 মাইনাস 1400, এটা ক্যালকুলেটর দিয়ে গুণন করলে হয় 1404। এখন দেখো এই দুটো আমরা আবার ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করব, সমান 793। এরকমভাবে বিয়োগ করতে পারো, অনেক সময় লাগবে। সকলেই ক্যালকুলেটর কেনার চেষ্টা করবা। তোমরা নর্মালটাও কিনতে পারো এইটে, কিন্তু তোমাদের আগে থেকে যেহেতু 9-এ 10-এ লাগবে সায়েন্টিফিক ক্যালকুলেটর, তো এখনই কিনে রেখো। এখন দেখো আবার আমি একটু বুঝাচ্ছি। দেখো এ প্লাস বির মান দেওয়া আছে মনে করবা, আর এ বির মান দেওয়া আছে, এইভাবে মনে করবা। সো এক্সকে এটাকে একটা পদ আর এটা একটা পদ, অর্থাৎ দুটা পদই মনে করবে এ প্লাস বি, আর এ বির মান দেওয়া আছে। সো অবশ্যই এ কিউব প্লাস বি কিউবের মান চাবে, অথবা এ কিউব মাইনাস বি কিউবের মান চাবে। কিন্তু এখানে আছে দেখো 8x কিউব প্লাস 27y কিউব, এখানে তুমি এ কিউব হয় না, কারণ শুধু একটার উপরে কিউব আছে, এর উপরে কিউব নেই। কিন্তু এর উপরেও কিউব আছে, কি লেখা যায় 2-র উপরে কিউব দিলে 8, 3-র উপরে কিউব দিলে অর্থাৎ 27। অর্থাৎ আমি যদি 2-র উপরে কিউব দেই 8x কিউব, এটা লেখা যায় 2-র উপরে কিউব এক্সের উপরেও কিউব, সমান লেখা যায় কি 2x তারপরে কিউব। সো আমাদের পুরোটাই হলো এ। যেহেতু আমরা 2xটাই বানাচ্ছি এ আর এটা বানাচ্ছি বি, সো আমাদের এইটাকে আমাদের এ বানাতে হবে, অর্থাৎ 2x তার উপরে কিউব, আর এটা আমাদের 3y তার উপরে কিউব বানাতে হবে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সমান আমাদের সূত্রে জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি অনুসিদ্ধান্ত। সো অবশ্যই আমাদের এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ বললেই লিখবো 2x, আর বি বললে লিখলেই বলবো 3y, আর 3ab অর্থাৎ এ এটা বি এটা, আর ইন্টু এ প্লাস বি অর্থাৎ এটা বি এটা। এখন মান বসিয়েছি, 13-র মান বসাচ্ছি এ প্লাস বির মান, আর এইটার এ প্লাস বির মান 13 বসাইছি, আর এটা গুণন করে দিয়েছি, আর এক্স ওয়াই হয়েছে। যেহেতু এক্স ওয়াই হয়েছে, সে এক্স ওয়াইয়ের মানও দেওয়া আছে 6, আমরা 6 বসিয়েছি। এটা গুণন করলে 4004, আর এটা হলে 2197 থেকে এইটা বিয়োগ করতে হবে, সমান হলো 793। এটাই আমাদের হলো অ্যান্সার, যেহেতু মান নির্ণয় করতে বলছে এটাই অ্যান্সার। এখন আমরা করব হলো 6 নম্বর। দেখো 6 নম্বরে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান 5, পি কিউ সমান 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো। দেখো এটা মনে করতে হবে পি দুটা পদ, সো এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। আমরা 3 থেকে 5 পর্যন্ত 3টি সমাধান করলাম।
এ কিউব প্লাস বি কিউব দ্বারা। আর এখন করব আমরা এ কিউব মাইনাস বি কিউব দ্বারা। এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এটা জানি যে এ মাইনাস বি হোল এ কিউব প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এখন আমাদের দেওয়া আছে এগুলো লিখতে হবে। দেওয়া আছে কি পি মাইনাস কিউ সমান ইকুয়াল টু 5 এবং পি কিউ ইকুয়াল টু 3। আর এখন প্রদত্ত রাশি আমাদের পি কিউব মাইনাস কিউ কিউব, অর্থাৎ এইটাই মনে করতে হবে এ, এইটাই মনে করতে হবে বি। সো আমাদের এটা লিখতে পারি আমাদের এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব। এ বললেই লিখব পি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab। এ বললেই লিখব পি, বি হলেই কিউ ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি মাইনাস কিউ। অর্থাৎ এখানে এ কিউবের এখানে পি কিউব মাইনাস কিউ কিউব হবে এরকম যে পি মাইনাস কিউ কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখানে যদি এম দাও এম কিউব মাইনাস এন কিউব, তাও কি হবে এম মাইনাস এন হোল কিউব প্লাস 3m n ইন্টু এম মাইনাস এন, এরকমভাবে হবে। সো আমাদের পি আর কিউ আছে। এখানে পি কিউ এম এন এ বি সি এইগুলোই যে থাকবে তার মানে না, এক্স ওয়াই জেড এগুলোও থাকতে পারে, আলফা বিটা গামাও থাকতে পারে, যাই থাক, তোমার নামের প্রথম অক্ষর থাকতে পারে, তোমার বন্ধুর নামের প্রথম অক্ষর থাকতে পারে, এরকম যাই হোক তোমার নির্দিষ্ট নামও থাকতে পারে, আরেকজন নাম থাকতে পারে, একটা দেশের নামও থাকতে পারে, যাই হোক যে কিছু নিয়েই হোক এইভাবেই হবে। শুধু মনে রাখতে হবে যদি এখানে এর জায়গায় এল হয় এলই হবে এখানে, আবার এখানে পির জায়গায় কি এর জায়গায় যদি এস হয় এখানে এসই হবে, এরকম। তো এখন আমরা মান বসাবো 5 পি মাইনাস কিউ এর মান হলো 5, তারপরে কিউব প্লাস 3 পি কিউ এর মান হলো 3, আর এটার মান হলো সরি এখানে কিউব হবে না, এ প্লাস এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এইটার মান আমাদের আছে হলো 5 ইন্টু 5। এগুলো একটু ডট গুণন দিবে, এগুলো সব ক্ষেত্রে গুণন আকারে আছে। যখন চলক থাকবে ডট দেওয়ার কোনো প্রয়োজন হয় না, যেমন 3ab, কিন্তু যখন সংখ্যার মান দেওয়া হয়, যখন এবির মান 7 তখন কিন্তু ডট দিতে হবে, না দিলে 37 হয়ে যাবে, আর এবার দিলে 3 7 21 এরকম। তা 5-এর উপরে কিউব আগের সমাধানে আমি দেখিয়েছিলাম, 5-এর উপর কিউব দিলে 1 2 5 হয়। ক্যালকুলেটর তুমি এটা দিতে পারো, ক্যাপ এটা ক্যাপ চিহ্ন আছে দেখো, এটা 5 লিখে এটা প্রেস করবে, তারপরে তোমরা 3 দিবা, সমান আসবে হলো 1 2 5 আসবে, প্লাস 3 3 9 5 9 45। দেখো এখন আমরা যোগ করে দেব 5 5 0 4 2 0 আর হাত থেকে 1 4 আর 5 5 আর 2 7 আর হলো 1। দেখো আমাদের হচ্ছে 170। তো এটাই আমাদের হলো এই অ্যান্সার। এখন আমরা করব হলো 7 নম্বর। দেখো 7 নম্বর 7 নম্বর দেখো দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। দেখো এখানে আমরা যেরকম 4 নম্বর করেছিলাম, হয়তো 4 নম্বর আর এখানে একই, 7 নম্বর 3 নম্বর আর 6 নম্বর একই, শুধু মাইনাস, প্লাসের কাছে শুধু মাইনাস। সো আমরা সমাধানটা দেখি। দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে
এক্স মাইনাস 2y সমান 3 ইকুয়াল টু 3। দেখো এটা এ এটা বি মনে করবা, দুটো পদ থাকলে এ অথবা বি, এটা এ এটা বি। তারপরে দেওয়া আছে হলো এই একটার মানে দেওয়া আছে, আর দরকার নেই, এখানে শুধু এটা দিয়ে করা যাবে। আর প্রদত্ত রাশি সমান এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। দেখো এখানে একটা কাজ করতে হবে, 4 আর 7 একই, কিন্তু প্লাস মাইনাস আলাদা, আর একটু কাজ আলাদা। দেখো এটা এ এটা বি, সো এটা হলো এ এর উপরে কিউব, আর এটা কিন্তু বির উপরে কিউব হুবহু নেই। আর দেখো এখানে 2y তার উপরে কিউব হবে, 2y তার উপরে 2 পদ থাকলেই কিন্তু তার উপরে স্কোয়ার থাকে, তারপর দুটোর উপর স্কোয়ার হবে, কিউব বলে দুটোর উপরে স্কোয়ার হবে। সো এখানে এক্স এর উপরে কিউব মাইনাস 2y তার উপরে কিউব দেওয়া যায়। অর্থাৎ আমরা আগেরও ভিডিওতেও শিখেছি, আগের সমাধানেও শিখেছি 5 নম্বর 4 নম্বর সমাধানে, যে 2 উপরে কিউব সমান হলো 8। তাহলে 2 উপরেও কিউব আছে, y এর উপরেও কিউব আছে, তোমরা হয়তো বুঝতে পারছো, 8xy। দেখো আমাদের এটা এ কিউব এটা বি কিউব, সো এ কিউব মাইনাস বি কিউবের অনুচ্ছেদন তো আমি কিছুক্ষণ আগেই দেখে দিয়েছি, যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের সো এটা এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এক্স মাইনাস 2y হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ 3 এটাই হলো এক্স আর বিটাই হলো 2y, 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস 2y মাইনাস 18xy। এখন এইটার মান কিন্তু দেওয়া আছে, আমাদের 3 মান দেওয়া আছে, সো 3 উপরে কিউব প্লাস 3 দুগুণ কত 6 ইন্টু xy, আর এটার মান দেওয়া আছে হলো আমাদের 3 মাইনাস 18xy। দেখো 3 উপরে কিউব দিলে আমি আগের পেতে সমাধান করে দিয়েছি, 3 উপরে কিউব দিলে হয় 27, আর 3 গুণন 3 গুণন 3 3 গুণন 3 9 গুণন 3 সমান 27 প্লাস 18x 3 6 18 xy মাইনাস 18xy। এখন এটা কাটা যায়, যেমন সমান হলো 27, অর্থাৎ এটাই আমাদের হলো অ্যান্সার। আগের 4 নম্বর সমাধানে বের হয়েছিল 8 বোধ হয়, সো 8টা ডান পক্ষ ছিল, যে বাম পক্ষ সমান ডান পক্ষ, মান দেওয়া ছিল যে 8 দেখাও, আর এটা 7 বলতে পারে যে এইটা সমান 27 দেখাও, তাও করা যাবে, তখন বাম পক্ষ এখানে লিখতে হতো, বাম পক্ষ আর সমান ডান পক্ষ দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে হতো। এখন আমরা আবার তোমাদের বোঝার সাথে দেখাচ্ছি, দেখো এক্স মাইনাস 2y সমান ইকুয়াল টু 3 হলে এক্স কিউব মাইনাস 8x কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। সো আমরা দেওয়া আছে মানটা লিখে নিলাম, এখন প্রদত্ত রাশিটা লিখে নিলাম। এখন দেখো এখানে এক্স কিউব এটা ওয়াই কিউব আছে, কিন্তু এটা শুধু ওয়াইতে নিলে হবে না, এখানে এর 7-এর উপরেও কিউব থাকতে হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত ফেলানো যাবে। সো 8y কিউব এই সংখ্যার উপরেও কিউব যেন হয়, সো করতে গেলে হবে 2-র উপরে কিউব, অর্থাৎ তখন 2-র উপরে কিউব 8y কিউব সমান লেখা যায় 2-র কিউব ওয়াইয়ের উপরে কিউব সমান একবার লেখা যায় 2y তার উপরে কিউব। সো এটা এইভাবে লিখেছি, সো এটা এ এটা বি। আবার এটা করারও নিয়ম দেখো, এখানে আছে 2y এ মাইনাস বি, সো এই 2 দেখেই বোঝা যাচ্ছে 2-র উপরেই কিউব হবে। সো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সো এটার মান দেওয়া আছে 3 উপরে কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। 10 টাকার ব্যবসা। এখন আমরা করব নাম্বার 8 নম্বর। দেখো 8 নম্বর 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27
মাইনাস 3x ইকুয়াল টু 1 2 5, অর্থাৎ 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 18x ইকুয়াল টু 1 2 5। অর্থাৎ আমাদের এখানে এ কিউব বানান যায়, দেখো আমি আগেই বলেছি 2-র উপরে কিউব দিলে 8, 3-র উপরে কিউব দিলে কত হয় 27, 4-এর উপরে কিউব দিলে কিন্তু 64 হয়, 4-এর উপরে কিউব দিলে 64, আর 5-এর উপরে কিউব দিলে কিন্তু 125 এরকম হয়। সো 164 অর্থাৎ 64 4-এর উপরে কিউব, এক্সের উপরে কিউব অর্থাৎ 4x তার উপরে কিউব। আর একটা পদ্ধতি আছে, দেখো এখানে আছে 4x, এখানে মাইনাস আছে 3, অর্থাৎ এটার উপরে কিউব হবে, এটার উপরে কিউব, অর্থাৎ 4x তার উপরে কিউব দিলে এটাই হওয়ার কথা, আর 3-এর উপরে কিউব দিলে এটা হবে। সো আমাদের সমাধান আমরা একটু করি। সমাধান দেওয়া আছে 4x মাইনাস 3 সমান 5, আর প্রদত্ত রাশি দেখো 7-এর মতোই সেম, প্রদত্ত রাশি ইকুয়াল টু 64x কিউব মাইনাস 27 মাইনাস 80x, এটা বাম পক্ষ, বাম পক্ষ যেহেতু মান দেওয়া আছে আমরা লিখবো এটা বাম পক্ষ ইকুয়াল। এখন এটা দেখো লেখা যায় এখানে 4x, দেখো 4x এর উপরে কিউব দিলে কিন্তু কি হয় 64x কিউব, এটা 64 অর্থাৎ 4-এর উপরে কিউব, x এর উপরে কিউব সমান লেখা যায় 4x তার উপরে কিন্তু কিউব, 4x তার উপরে কিউব মাইনাস 3-এর উপরে কিউব দিলে কিন্তু 27 মাইনাস 80x। দেখো এইটা এখন a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a প্লাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b অর্থাৎ 4x মাইনাস 3 হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ এটা হলো 4x ইন্টু বিটা হলো 3, a b ইন্টু a মাইনাস b অর্থাৎ 4x মাইনাস 3। এখন এটার মানটা কিন্তু 5-এর উপরে কিউব, এটার মান 5 দেওয়া আছে, আর প্লাস 3 4 12, 3 12 36 অর্থাৎ 36x, আর এখানে দেওয়া আছে হলো এইটার মান হলো কিন্তু আমাদের 4x মাইনাস 3 সমান 5 ইন্টু 5 মাইনাস এখানে মাইনাস কিন্তু আছে 80x, অর্থাৎ 80x, এখানে 1 2 5 অর্থাৎ 5-এর উপর কিউব দিলে কি হয় 125, আমি এখানে দিয়ে দেখিয়েছিলাম 125 প্লাস 180x মাইনাস 180x। দেখো এইটা আর এইটা একটা প্লাস একটা মাইনাস কাটা, এখন 125 সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান কিন্তু এক, এখানে এইটা সমান এটা একই হলো। সো আবার আমি তোমাদের একটু দেখাচ্ছি 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 হলে এইটার মান নির্ণয় করো। এই ধরনের থাকলে দেখো আগের ভিডিওতেও ছিল আমাদের x মাইনাস 2y, সো এখানেও কিন্তু x এর উপর কিউব অর্থাৎ এর উপর কিউব এর উপরে কিউব হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 2-র উপরে 2y এর উপরে কিউব দিলে 8y কিউব হবে। এখানেও আমাদের 4x মাইনাস 3, এখানে দেখো 4x এর উপরে কিউব দিলে আমাদের 4x এর উপরে কিউব দিলে 64x কিউব হয়, সো এটা সমান আমরা এটা লিখতে পারি, আর 3-এর উপরে কিউব দিলে 27 লিখতে পারি। এখন a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত দেখো, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, বলবো a মাইনাস b লিখবো আমরা 4x মাইনাস 3, কারণ এটাই a এটাই আমাদের b। তো লিখে আমরা মান বসিয়েছি, এটার মান 5, এটা গুণন করেছি, এটার মান 5 বসিয়েছি, আর এটাই আছে আমাদের, এটা গুণন করছি 180x হয় মাইনাস 180x। এখন এটা একটা যোগ একটা বিয়োগ, সো এটা কাটা যায় সেম, সো এটা আমাদের 125, এনে 125 ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে আমাদের প্রমাণ করা আছে, সো প্রমাণিত বলবো, প্রমাণিত।
এখন আমরা করব হলো 9 নম্বর সমাধান। দেখো